নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তা আজকে আমরা পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের কোয়েশ্চেন আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোয়েশ্চেনগুলো সলভ করব সহজ পদ্ধতি কি আছে। স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চেনটা দেখুন। তা এই কোয়েশ্চেনটা কিভাবে করতে হয় যে আমাদের একদম নিচে থেকে স্টেপ বাই স্টেপ যেতে হয়। এই একটা দুটো তিনটে এভাবে বাই আছে, বাইগুলো ভাঙতে ভাঙতে যেতে হয়। তাহলে আমরা কি করব দেখুন, 1 বাই এখানে বাই আছে, 7/9 আছে। তাই এই 7/9টাকে আমরা কি করব, উল্টিয়ে দেবো। 7/9টাকে আমরা উল্টিয়ে দেবো। তাহলে আমি এখানেই করে দিলাম। হ্যাঁ, এই 7/9টাকে আমরা উল্টে দেবো। আপনারা কোয়েশ্চেনটা খাতায় লিখে ফেলুন, ঠিক আছে? তারপরে স্টেপ বাই স্টেপ করতে করতে আসুন। 7/9টাকে উল্টিয়ে দিই, তাহলে আমি কি করব, 1 বাই আছে 7/9, তাহলে কি হয়ে যাবে, উল্টিয়ে দিলে হয়ে যাবে 9/7। উল্টে দিয়ে দিলে কি হবে, 9/7। তাহলে আমি একবার উল্টিয়ে দিলাম, তাহলে আর ওপরে 1টা থাকলো না। এবার আমি এইটার রেজাল্ট করে নেব। ধরুন 2 - 9/7 আছে, তাহলে 7 আমি লসাগু করব। 7 লসাগু করব, এই সাইডে করছি। হ্যাঁ, 7 যদি আমি লসাগু করি তাহলে কত হবে, 7 দুগুণে 14 - 9 সমান কত হবে, 5/7। তাহলে আমার এখানে আসছে কত, এই টোটালটাতে আসছে 5/7। 5/7 আসছে। তাহলে আমি এটা মুছে দিয়ে কি করি, 5/7 করি। এটা আমি টোটালটা মুছে দিলাম। কি করব, 5/7 5/7 করলাম। এবার দেখুন সে আগের মতনই চলে আসলো। সে প্রথমে যেমন ছিল, সে 1 এত, সে আগের মতো চলে আসলো। তাহলে আবার কি করব, 5/7টাকে আমি উল্টে দেবো। তাহলে ওপরে 1টা থাকবে না। এই 5/7টাকে উল্টে দিলে হবে 7/5। তাহলে ওপরে এই 1টা আর থাকবে না। 7/5, তাহলে ওপরে 1টা থাকলো না। এবার দেখুন সে আবার লসাগু করতে হবে। 3 + 7/5, এটা লসাগু করে দিই। 5 লসাগু করবো আমরা। তাহলে 3 × 5 = 15 + 7 সমান কত হবে, 22/5। তাহলে আসলো কত, 22/5 আসলো। তাহলে আমি এই টোটালটা মুছে দিই। কত বসাবো, 22/5 বসিয়ে দেবো। টোটালটা আমি মুছে দেবো। কি করবো, 22/5 22/5 বসে দিলাম। এবার কি করব দেখুন, আবার সে মাথায় 1 আছে, তার মানে আমি আবার উল্টিয়ে দেবো। আচ্ছা, এখানে করে দিই। তার মানে 22/5টাকে উল্টে দিলে কি হবে, 5/22 প্লাস এটা বসিয়ে দিই 17/22। এবার কি করব, এই 22 লসাগু করে দেবো। খুবই সিম্পল। 22 যদি আমি লসাগু করি তাহলে কি হবে, 5 + 17, তার মানে কত হবে, ওপর দুটো যোগ করলে 22, বাই নিচে 22, কাটাকাটি করলে কত হবে, 1 হবে। তাহলে 1 হলো আমার সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কিনা? তাই এই অঙ্কগুলো স্টেপ বাই স্টেপই করতে হয়। এই কোয়েশ্চেনে দেখুন, তা কোয়েশ্চেনটা ভালোভাবে পড়বেন। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এক্সামে অতি অবশ্যই দেবে। কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 42 এবং তাদের গুণফল 437 হলে সংখ্যা দুটির অন্তর কত? ধরুন একটা সংখ্যা x, একটা সংখ্যা y, বা একটা সংখ্যা a বা একটা সংখ্যা b। a b ও ধরতে পারেন, x y ও ধরতে পারেন। তো দুটি সংখ্যার সমষ্টি কত, a + b, মানে সংখ্যা দুটির সমষ্টি মানে যোগফল কত বলেছে, 42 বলেছে। আর কি আমাকে কি বার করতে বলেছে, a - b সমান কত, আমাদের এটা বার করতে হবে। সংখ্যা দুটির অন্তর বা বিয়োগফল কত বার করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আর গুণফল দিয়েছে কত, 437 গুণফল দিয়েছে। তা এর জন্য আমাকে কি করতে হবে, আগে আমি একটু বড় করে দিই, তারপরে আপনাদের শর্টকাট কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। a - b এর হোল স্কোয়ার সমান ফর্মুলা কি আসে, a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে a + b এর এখানে মানটা পেয়ে যাব, 42 হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে কি, ওই সংখ্যা দুটির গুণফল। a b মানে গুণফল, a একটা সংখ্যা, b একটা সংখ্যা, সংখ্যা দুটির গুণফল কত দিয়েছে, 437 গণিত 437। তাহলে 42 এর স্কোয়ার সমান কত, 1764। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, 1764। আর এটা গুণ করলে কত হবে, 4 × 7 = 28, 14, 1748 আসছে। তাহলে এটা কত হবে, বিয়োগ করলে হবে 16, বিয়োগ করলে কত আসবে, 16। তাহলে এটা কি আছে আমার, a - b এর স্কোয়ার হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার। তাহলে a - এটা লিখলাম, a - b হোল স্কোয়ার, তো স্কোয়ার যদি উঠে যায় তাহলে এটা কি হবে, রুট হয়ে যাবে। তাহলে a - b সমান কত আসবে, 4। বুঝতে পারলেন তো? এই সবটা a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার আসলে এই স্কোয়ারটা আছে উঠে গেল, দিয়ে a - b থাকলো, ওর হোল স্কোয়ার হয়ে গেল, 16 হোল স্কোয়ার হয়ে গেল, সরি 16 রুট হয়ে গেল। তাহলে a - b সমান কত, 4। তাহলে সংখ্যা দুটির অন্তর কত, 4। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল। এটা এক্সামে পরীক্ষার সময়
স্কুলের যে পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে এটা করা যাবে, কিন্তু আপনি এক্সামের সময় কি করবেন, এক্সামের সময় দেখবেন সংখ্যা দুটোর গুণফল কত দিয়েছে, সংখ্যা দুটোর গুণফল কত দিয়েছে 437। তা এই 437 এটাকে কি করবেন, ভাঙবেন, দেখবেন 3 দিয়ে যাচ্ছে কি না, 5 দিয়ে যাচ্ছে কি না। তাই এই 437কে ভাঙা যাবে কি দিয়ে, 19 দিয়ে। এগুলো 437 তো এর চেয়ে একটু এমনি সংখ্যায় দেবে, 420, 25 এরকম টাইপের দিতে পারে, ঠিক আছে। তা 437কে যদি ভাঙেন, তা 19 দিয়ে যদি ভাঙেন তাহলে কত হবে 23, 19কে 23 হবে। 23কে কি আর ভাঙা যাবে, ভাঙা যাবে না। দেখেন এখানেই সংখ্যা দুটি কিন্তু পেয়ে গেলেন, সংখ্যা দুটির যোগফল কত, সমষ্টি কত বলেছে, দেখুন 19 আর 23 যোগ করুন, 19 প্লাস 23, এটা যোগ করুন, দেখুন 42 আসছে। আবার সংখ্যা দুটির অন্তর কত আসছে, অন্তর দেখুন, মানে 23টা বড় সংখ্যা তো আগে লিখলাম, 23 মাইনাস 19 সমান 4। এই দেখেন অ্যান্সার কিন্তু এখানেই চলে আসছে। তাই এক্সামের সময় যখন এই টাইপের অঙ্ক থাকবে তখন দেখবেন গুণফল কি আছে, গুণফলটা আপনি ভাঙবেন। গুণফলটা এখানে কত হবে 437, এইটাকে ভাঙলেন 19 আর 23 আপনার বেরোলো। তো সংখ্যা দুটি যোগ করে একবার দেখবেন যে 42টা মিলছে কিনা, যেহেতু a প্লাস b মানে সংখ্যা দুটির সমষ্টি বলেছে 42, তাই দেখবেন 42টা মিলছে কিনা। যদি দুটো সংখ্যা যোগ করে 42 মিলে যায় তাহলে সংখ্যা দুটির অন্তর মানে বিয়োগ করে দেবেন, যেটা অ্যান্সার বেরোবে সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন, কোয়েশ্চেনে কি বলেছে, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:1 এবং তাদের বয়সের গুণফল বলেছে কত 175। তাহলে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। কোয়েশ্চেনটা আমি একটু লিখে লিখে করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে পিতার বয়স কত, পিতা সমান 7x করলাম, আর পুত্র সমান কত x করলাম। ওই যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত দিয়েছে 7:1 মানে 7:1। তাহলে আমি পিতাটাকে করলাম 7x আর পুত্রটাকে করলাম 1x মানে x করলাম। এবার পিতা ও পুত্রের বয়সের গুণফল, ওই যে 175 আগে কি লেখা আছে গুণফল, তার মানে পিতা ও পুত্রের বয়সের গুণফল করব 7x ইন্টু x সমান কত 175। তাহলে গুণ করলে কত হবে 7x আর x গুণ করলে x স্কোয়ার, 7x স্কোয়ার সমান 175। তাহলে x স্কোয়ার সমান 175/7, 175 7 দিকে আসবে 175/7 মানে হবে কত 25। ডাইরেক্ট করে দিলাম। হ্যাঁ, তা পরীক্ষার সময় কিন্তু আপনি ডাইরেক্টই করে দেবেন, এত কিছু লেখার দরকার নাই, পিতা এত পুত্র এত লেখার দরকার নেই। তাহলে x সমান √25 মানে √25 মানে সে 5ই আসবে, এটা আমি এক লাইন বেশি করে দিলাম। তাহলে x এর মান কত আসলো, x এর মান আসলো আমার 5। এবার পিতাটাকে বসিয়ে দিন, তাহলে পিতা সমান কত 7x মানে এই x এর মান এখানে বসিয়ে দিন, 5 7 35। বুঝতে পারলেন তো, x এর মান তোমার 5 বেরোলো। এবার xটা এখানে বসিয়ে দিলে হবে, 5টা এখানে বসিয়ে দিলে হবে, মানে 5 7 35। আর পুত্র সমান কত x মানে শুধু 5 বসিয়ে দিন। এবার কি বলেছে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। 10 বছর পর এটা যেটা বেরোলো এটা বর্তমান বেরোলো, তাহলে 10 বছর পর কত হবে, এর সঙ্গে 10 যোগ করে দিন, এর সঙ্গে 10 যোগ করে দিন। যদি বলতে 15 বছর পর কত হবে, এর সঙ্গে 15, এর সঙ্গে 15 যোগ করতেন। যদি বলে 5 বছর আগে কত ছিল, তাহলে এর সঙ্গে 5 মাইনাস করতেন, এর সঙ্গে 5 মাইনাস করতেন। ঠিক আছে, যা বলবে তেমন করবেন। তাহলে তাদের বয়সের অনুপাত কত হবে, এটা যোগ করলে হবে 45 আর এটা যোগ করলে হবে 15। এবার অনুপাতটা কত হবে, এই যে 45:15 অনুপাত কত হবে, 15 দিয়ে কাটলে 3 15 45, 15কে 15 মানে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:1। দেখুন বুঝতে পারলেন কি না। এই কোয়েশ্চেনে দেখুন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 85, 5 বছর পূর্বে মানে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, তাহলে পিতার বর্তমান বয়স কত। তাহলে আমরা কি করব, পুত্র সমান x, পিতা পুত্রের বয়সের সমষ্টি কত মানে যোগফল 85। তাহলে পিতা কত, পিতা সমান ওই যে বয়সের সমষ্টি মানে তাদের বয়সের পিতা ও পুত্রের বয়সের যোগফল বলছে সমষ্টি 85। তার মানে এই 85 থেকে যদি আমি এই পুত্র বিয়োগ করে দিই তাদের বয়সের দুজনের মানে পিতা ও পুত্রের বয়সের যোগফল 85, সেখান থেকে যদি আমি পুত্রকে বিয়োগ করে দিই, পুত্র তো x, পুত্রকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে নিশ্চয় যেটা পড়ে থাকবে সেটা পিতার বয়সই পড়ে থাকবে। বুঝতে পারলেন তো, পিতা পুত্রের বয়সের সমষ্টি থেকে পুত্রকে বিয়োগ করে দিলাম মানে পিতার যেটা বেরোবে সেটা পিতার বয়সই পড়ে থাকবে। আচ্ছা, এইটুকু হলো। এবার বলেছে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, এই বসানোটা দেখবেন। হ্যাঁ, 5 বছর আগে, তাহলে পিতার বয়স কত 85 মাইনাস x সমান পুত্রের বয়স কত, পুত্রের বয়স x, বসানোটা একটু দেখবেন। হ্যাঁ, পুত্রের বয়স x এটা লিখলাম, দেখুন
85 মাইনাস এক্স পিতার বয়স সমান পুত্রের বয়স এক্স লিখলাম। এবার বলেছে 5 বছর আগে পূর্বে, মানে কি এখানেও -5 বসিয়ে দিলাম, এখানেও -5 বসিয়ে দিলাম। তারপর কি বলেছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, মানে পুত্রের এখানে 2 দিয়ে গুণ হবে, ঠিক আছে, দ্বিগুণ, তাই এখানে ব্র্যাকেট দিয়ে 2 লিখলাম। এবার আপনি এটা রেজাল্ট করে দিন, তাহলে 85 মাইনাস 5 মানে 80 মাইনাস এক্স, বুঝলেন? 85 মাইনাস 5 মানে 80 মাইনাস এক্স, এটা গুণ করে দিন 2x মাইনাস 10। এবার কি করবেন, এটা এক্স আছে, এই এক্সটা এদিকে নিয়ে আসেন, মাইনাস এক্স, এই 2xটা এদিকে আনলে এটাও -2x হয়ে যাবে, এটা আছে -10, এই 80টা ওদিকে গেলে এটাও -80 হয়ে যাবে। তাহলে কত হয় -3x সমান -90, মাইনাস মাইনাস কেটে দিন, তাহলে x সমান কত 30, মানে 90/3 মানে 30। তাহলে x এর মান কত বেরোলো, তাহলে পুত্র তো বলেনি, তাহলে পুত্র সমান যদি বলে তাহলে আমাদের কত পুত্র x মানে 30, পিতা সমান কত 85 মাইনাস x মানে 30, 85 মাইনাস 30। আচ্ছা x এর জায়গায় লিখবো কি এখানটাই, আচ্ছা লিখে দিলাম, ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম। তাহলে 85 মাইনাস 30 সমান কত 55 বছর আমাদের অ্যান্সার। দেখুন বুঝলেন কিনা, এক্স এর মান আমার বেরিয়ে গেল। পুত্র যদি বলতো পুত্রের বয়স কত, তাহলে পুত্রের বয়স 30 অ্যান্সার হতো, কিন্তু বলেছে পিতার বয়স কত, মানে 85 তো তাদের সমষ্টি, সেখান থেকে পুত্র 30 সেটা বিয়োগ করলে আমার বেরিয়ে যাবে পিতার বয়স 55 বছর। এই কোয়েশ্চেনে কি দিয়েছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 2500, যদি একটি সংখ্যা অপরটির 4 গুণ হয় তবে সংখ্যা দুটির সমষ্টি কত, মানে যোগফল বার করতে হবে। তাহলে প্রথম সংখ্যাটি, দুটি সংখ্যা বলেছে, প্রথম সংখ্যাটি ফার্স্ট সংখ্যাটি সমান আমরা কি করব x লিখলাম, তাহলে সেকেন্ড সংখ্যাটি বা অপর সংখ্যাটি সমান কত 4 গুণ বলেছে, তাই আমি 4x লিখলাম। এবার দেখবেন ওই 2500 বা 2500 যেটা বলেছে তার আগে কি লেখা আছে, গুণফল লেখা আছে, মানে সংখ্যা দুটোর গুণফল কত, মানে এই সংখ্যা দুটোর গুণফল করতে হবে, মানে x ইন্টু 4x সমান কত 2500। তাহলে গুণ করে দিন, 4x স্কোয়ার সমান 2500, তাহলে x স্কোয়ার সমান 2500/4, 2500 চারটে দিকে আসলে 4 মানে হলো 625। তাহলে x সমান √625, মানে কত x এর মান কত বেরোবে, তার মানে 25 25 625, মানে x এর মান বেরোলো আমার কত 25। এবার বসিয়ে দিন এখানে, তাহলে x এর জায়গায় এখানে কি বসবে 25 বসলো, আর এটা কি বসবে 4 × x 4x, মানে হচ্ছে 4 25 100, মানে দ্বিতীয় সংখ্যাটি বা অপর সংখ্যাটি হলো 100। এবার কি বলেছে সংখ্যা দুটোর যোগফল কত, তা সংখ্যা দুটোর যোগফল তো এই দুটো যোগ করলেই তো হয়ে যাবে, এই 25, একটা সংখ্যা 25 অপর সংখ্যাটি 100, সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 125। দেখুন বুঝতে পারলেন কিনা, বুঝতে পারছেন তো, আশা করি বুঝতে পারবেন। এই কোয়েশ্চেনে দেখুন x/y সমান 7/3 হলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ভাগ x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মান কত। তাহলে আমরা কি করবো, ডাইরেক্ট মানটা বার করে দিই, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ভাগ বলেছে, তার মানে ভাগটা আমি কি করবো বাই লিখে দিই, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এবার মানগুলো বসিয়ে দিন, হয়ে যাবে। এটা কিন্তু এসআইসি সিপিও এক্সাম এসেছিল। তাহলে x এর মান কত 7/3 বলেছে, তার মানে x এর মান হচ্ছে 7 স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, আর y এর মান হচ্ছে কত 7/3 মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলেও হবে। এটাও ধরুন 7 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে কত হবে 7 7 49 প্লাস 3 3 9, 7 7 49 মাইনাস 9, 49 আর 9 কত 58, আর 49 40। এটা যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে, এটা হবে 29, এটা হবে 20। কি বলেছে আমার, বলেছে কি হ্যাঁ এটা কত, তার মানে 29/20, 29/20, এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। তা সহজ কঠিন সব রকমই কিন্তু করে রাখবেন। এই কোয়েশ্চেনে দেখুন a/b সমান 2/3, b/c সমান 4/5 হলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার bc সমান কত। তাহলে আমরা কি করব, a b c আগে মানটা বার করে নেব। তাহলে a/b সমান কত 2/3, তারপর নিচে নিচে লিখে তাহলে বেরিয়ে যাবে b/c সমান কত দিয়েছে, কত 4/5, সরি মানে স্টোরি দিয়ে দিই। এবার তো জানেন আশা করি আপনারা এবিসি মান কী করে বার করতে হয়, সেই দ টাইপের করতে হয়, এরকম দ টাইপের করতে হয়, ঠিক আছে। মানে এখানে পাবো a/b/c, তাহলে কী করবেন 4 দুগুণে 8, এই যে দ টাইপের করতে হয় 4 দুগুণে 8, এবার কোনাকুনি যাবে 3 4 12, 3 5, এবার নিচে আসবে 15,
তাহলে এ সমান 8, বি সমান 12, সি সমান 15। এবার কি বার করতে বলেছে? এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বি সি, তাই তো? এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বি সি বলেছে। মানগুলো বসিয়ে দিন, পেরে যাবেন। তাহলে 8 স্কোয়ার ইস টু বি স্কোয়ার মানে 12 স্কোয়ার ইস টু বিসি। বিসি মানে কত? 12, 15, 12 ইন্টু 15। তাহলে এগুলো বসিয়ে দিই। 8 8 64 ইস টু 100, 12 12 144 ইস টু 15কে 12 দিয়ে গুণ করলে হবে 180। এবার কি করবেন? 4 দিয়ে ভাগ করুন, সব 4 দিয়ে কাটুন। এটাকে 4 দিয়ে কাটলে কত হবে? 4 16 64। এটাকে 4 দিয়ে কাটলে হবে 36, তাই তো? 4 4 24, হ্যাঁ 36। এটাকে 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, 45। তাহলে 16 ইস টু 36 ইস টু 45 আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন কি বলেছে, এ বাই বি সমান 2/3, বি বাই সি সমান 4/5। তাহলে এ ইস টু বি করে নিই। সেই এ বি, আর আমার বলেছে কি এ প্লাস বি বাই বি প্লাস সি এর মান বার করতে বলেছে, তার মানে এ বি সি আগে আমরা বার করে নেবো। তাহলে এ ইস টু বি সমান কত করবো? 2/3 মানে 2:3। তারপরে বি বাই সি সমান 4/5, বি ইস টু সি সমান 4/5 মানে 4:5। আমরা কি করবো? সেই দ টাইপের করে নিই আগের মতো। তাহলে এ ইস টু বি ইস টু সি সমান কত? পরীক্ষার সময় কিন্তু এ ইস টু বি ইস টু এগুলো লেখার দরকার নাই, তখন ডাইরেক্ট এটা করে দেবেন। 4 দুগুণে 8 ইস টু 12 ইস টু 15। এবার মানগুলো বসিয়ে দিন। এটা কিন্তু এসএসসি সিজিএল এক্সামে এসেছিল, কিন্তু একদম সব কোশ্চেনকে কমা ভাববেন না কিন্তু, ঠিক আছে? সহজ কঠিন সব রকমই করে রাখবেন। তাহলে কি করব? বি মান কি বার করতে বলেছে? এ প্লাস বি বাই বি প্লাস সি মান বার করতে বলেছে। তাহলে বসিয়ে দিন। তাহলে এ সমান কত? 8 প্লাস বি হচ্ছে 12 বাই বি হচ্ছে 12 প্লাস 15। তাহলে 8 12 হচ্ছে 20 বাই 12 15 যোগ করলে হচ্ছে 27। কি বার করতে বলেছে? এর মান কত? তাহলে তো বেরিয়ে গেল 20 বাই 27, এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। সব কোশ্চেন করে রাখবেন কিন্তু। এই কোয়েশ্চেন দেখুন, এই কোয়েশ্চেন ডব্লিউবিসিএস মেন এক্সামে এসেছিল। কি বলেছে? 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতিক কত? মধ্য সমানুপাতিক মানে মাঝের সমানুপাতিকটা কত? একটার সঙ্গে কি বলেছে? 0.32 বাই এক্স সমান, সাজানোটা দেখবেন, এক্স বাই কত? 0.02। মধ্য সমানুপাতিক মানে মাঝে, মধ্য সমানুপাতিক এইটা বার করতে বলেছে, মানে এইটা আমি এক্স ধরলাম। তাহলে কোনাকুনি গুণ চালিয়ে দিই। তাহলে এক্স স্কোয়ার সমান কত? এই দুটো গুণ করলে হবে 0.0064। এই দুটো গুণ করুন আপনারা খাতায়, দেখুন 0.0064 হবে। তাহলে এক্স সমান √0.0064। তাহলে ভাঙলে কত হবে? 0.08। দেখুন এইটা হলো আমার সঠিক অ্যান্সার। এটা ডব্লিউবিসিএস মেইন এক্সামে এসেছিল। এই কোয়েশ্চেন দেখুন, এই কোয়েশ্চেনটা কিন্তু এসএসসি সিজিএল এক্সামে এসেছিল, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। এ কিউব বি স্কোয়ার সমান 72 হলে এ প্লাস বি এর মান কত? এ কিউব বি স্কোয়ার সমান 72 হলে এ প্লাস বি এর মান আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা এ আর বি এর মানটা আগে বার করব, এর মান আর বি এর মান বার করে যোগ করে দিলেই তো হয়ে যাবে, খুবই সিম্পল। তাহলে আমরা কি করব? 78টাকে ভাঙবো। এই যে এ বি মানে কি? গুণফল, মানে এটাকেও গুণ করা হয়েছে। 8 9 72। তাহলে আমরা কি করব? 8 9 72 ভাঙবো। এটাকে যদি আমরা ভাঙি তাহলে একটা হবে 8, একটা হবে 9। তাহলে এই দুটোর মধ্যে একটা এ একটা বি হবে নিশ্চয়ই। তাহলে কোনটা এ আর কোনটা বি, কোনটা এ আর কোনটা বি সেটা দেখতে হবে। তা দেখুন, ধরুন আমি এটাকে প্রথমে 8টাকে ধরলাম, এ কিউ সমান 8। এই যে এ কিউ সমান 8, আর এটাকে কি ধরলাম? বি স্কোয়ার সমান 9। এবার দেখব ঠিক আছে কি না। আচ্ছা, এ কিউ সমান 8টাকে আমি কিউ করতে পারবো তো? এটা কিউ, তার মানে এটাকেও কিন্তু কিউ এ আনতে হবে, মানে 2q মানে 2 × 2 × 2, মানে এটাও আমরা কিউ এ আনলাম। এই কিউ কিউ কেটে দিলে কি হবে? এ সমান 2। আচ্ছা ওটা দেখি, বি স্কোয়ার সমান 9টাকে আমরা কি স্কোয়ারে ভাঙতে পারবো? হ্যাঁ, 3 3 9 মানে 3-এর স্কোয়ার। এই স্কোয়ার স্কোয়ার কেটে দিলে বি সমান 3। তার মানে আমরা ঠিকই ধরেছি, এ সমান 2 বি সমান 3 ধরেছি। যদি আপনি এ সমান 9 ধরতেন তাহলে কিন্তু এটা এ কিউ আছে আর 9টা হয়ে যেত 3-এর স্কোয়ার, তাহলে কিন্তু একটা কিউ একটা স্কোয়ার হতো না, ঠিক আছে? তাহলে আপনি এই যেটা ধরেছেন 8 ধরেছেন আর এটা 9 ধরেছেন, 9টা স্কোয়ারে আসতে তাই স্কোয়ারে, 8টা কিউয়ে আসতে তাই কিউয়ে, তাহলে আপনি ঠিকই ধরেছেন। তাহলে এর মান বেরোলো কত? 2 আর বি এর মান বেরোলো কত? 3, সমান হলো
5 আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন, তো এই কোয়েশ্চেনে কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার অন্তর মানে বিয়োগ হচ্ছে 3 এবং তাদের বর্গের সমষ্টিগত 369 হলে সংখ্যা দুটির সমষ্টি বার করতে বলেছে। তার মানে সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা আমরা বার করি। তাহলে কি বলেছে, সংখ্যা দুটির অন্তর হচ্ছে, অন্তর একটা লিখে করছে আপনাদের, হ্যাঁ বোঝার ক্ষেত্রে, x মাইনাস ওয়াই সমান 3। আর কি বলেছে, সংখ্যা দুটির বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, বর্গের সমষ্টি 369। এবার আমরা কি করব, এক্স ওয়াইয়ের মানটা বার করব, এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে এইটার ফর্মুলা জাস্ট আমি এইটার অ্যাপ্লাই করছি, এটার ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy সমান কত, এটা বসে দিই 3 6 9। তাহলে x মাইনাস ওয়াই সমান কত, এই যে 3 এর হোল স্কোয়ার প্লাস 2xy সমান 3 6 9। তাহলে 2xy সমান এটা কত হচ্ছে, 3 3 9 প্লাস 9, 3 3 9 প্লাস 9 আছে, প্লাস 9টা ওদিকে গেলে কি হবে, মাইনাস 9 মানে 369 মাইনাস 9, বুঝতে পারলেন তো, এটা 3 3 9, 9টা তো ওদিকে চলে যাবে, সমানের ওদিকে যাবে, তার মানে সেটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে 369 মাইনাস 9 মানে 360 হয়ে যাবে, 369 মাইনাস 9 মানে 360। আপনারা আশা করি তো বুঝতে পারছেন, এত ভেঙে ভেঙে তো করানোর দরকার নেই। তাহলে এক্স ওয়াই সমান 360/2, 360 এটা বাই চলে আসবে, হ্যাঁ বাই 2 মানে কত হবে 180, মানে এক্স ওয়াইয়ের মান বেরোলো কত 180, মানে এক্স ওয়াই হলো 180। তাহলে পার্টিকুলার এক্স কত, পার্টিকুলার ওয়াই কত আমাদের বার করতে হবে। এর জন্য কি করতে হয়, এক্স ওয়াইয়ের মান দেওয়া থাকলে আমাদের ওটা ভাঙতে হয়। 180টাকে আমরা কি করব, ভাঙবো। কত দিয়ে ভাঙি, প্রথমে আমরা 3 দিয়ে ভাঙি 60 হবে, তারপরে আবার 3 দিয়ে ভাঙি 20 হবে, তারপরে আবার কত দিয়ে ভাঙি 5 দিয়েও করতে পারেন, আচ্ছা 2 দিয়ে করি 10, আবার 2 দিয়ে কাটি 5। এবার দেখুন সংখ্যা দুটির কি বলেছে, অন্তর বলেছে 3, তাহলে সেই রকমভাবে আপনি তৈরি করুন ওই ভাঙাটাকে। সংখ্যা দুটির অন্তর বলেছে 3, তাহলে আমি কি করে ভাঙবো, 3 3 9, 9 2 18, এদিকে 18 করলাম, এদিকে 5 2 10 হলো, তাহলে 18 মাইনাস 10, তাহলে হচ্ছে যদি আমি এরকমভাবে করি তাহলে 3 3 9, 9 2 18, আর কি সংখ্যা দুটি বাকি থাকছে, এই দুটো বাকি থাকছে, মানে 5 2 10, মানে একটা সংখ্যা 18 আর 10 যদি বিয়োগ করি তাহলে 8 হয়ে যাবে। কিন্তু এখানে সংখ্যা দুটির অন্তর কি বলেছে 3, আমাদের 3 আনতে হবে। তা সেই জন্য আমরা কি করব, এই ভাঙাটা হবে না, সেজন্য আমরা কি করব, এই 3, এই একটা 3 নিলাম, আর কি 3 5 15, ধরুন এই 3 আর 5 নিলাম, 3 5 15 করলাম, আর এদিকে 3 2 6, 6 2 12 করলাম, মাইনাস 12 সমান, দেখুন এই যেখানে অন্তর 3 চলে আসলো। কিন্তু তার মানে সংখ্যা দুটো নেওয়া কিন্তু আমার একদম ঠিক হয়েছে। আগের সংখ্যা দুটো যদি নিতাম ওই 18 আর 10 তাহলে কিন্তু হতো না, কারণ আমাকে সংখ্যা দুটোর অন্তর বলে দিয়েছে 3। যদি আমার সংখ্যা দুটোর অন্তর 8 বলতো, যদি আমার সংখ্যা দুটির অন্তর 8 বলতো, তাহলে কিন্তু আগের যে ভাঙাটা ভাঙলাম আমি 18 আর মাইনাস 10 সমান 8, তাহলে কিন্তু ওই ভাঙাটা হতো, একটা সংখ্যা 18 বেরোতো, একটা সংখ্যা আমার 10 বেরোতো। কিন্তু এখানে সংখ্যা দুটির অন্তর বলে দিয়েছে 3, তাই আমাকে এমনভাবে এটাকে ভাঙতে হবে যাতে 3 বেরোয়। তাই আমি কি করলাম, 5 আর 3 করলাম, 3 5 15 নিলাম, আর কি কি সংখ্যা বাকি থাকলো, এই সংখ্যাটা, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, মানে 3 2 6, 6 2 12, 15 মাইনাস 12 সমান 3 বেরোলো। তাহলে এক্ষেত্রে এই ভাঙাটা আমার ঠিক আছে। তাহলে একটা সংখ্যা বেরোলো কত 15, একটা সংখ্যা বেরোলো 12। আমাকে কি বলেছে, সংখ্যা দুটির সমষ্টি মানে যোগফল কত, তাহলে এই দুটো যোগ করে দিলে হয়ে যাবে, 15 আর 12 যোগ করলে 27, সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা। এই কোয়েশ্চেন কি দিয়েছে, তাই এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসবে। দুটি সংখ্যার বর্গের সমষ্টি কত 100 এবং তাদের বর্গের পার্থক্য 28 হলে সংখ্যা দুটির যোগফল কত। একবার লিখে দিই, বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার বর্গ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 100, এবং বর্গের বিয়োগফল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত, কত দিয়েছে 28 দিয়েছে। তার মানে আমাদের সংখ্যা দুটির যোগফল কত, মানে এক্স প্লাস ওয়াই এর মান বার করতে হবে। এক্স প্লাস ওয়াই এর মান কত, তাহলে আমি করি। তাহলে জানেন তো সেই এক্স সমান কি, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, ওয়াই সমান দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এক্স এর মান বার করতে গেলে কি করতে হয়, এক্স স্কোয়ার সমান, যেহেতু এখানে স্কোয়ার দিয়েছে তাই করি, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 100 প্লাস 28/2, যেটা বেরোবে সেটা এক্স এর মান বেরোবে, ঠিক আছে। যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ারটা রুট করে দেবো পরে। তাহলে এই দুটো যোগ করলে কত হবে, আচ্ছা নিচেই করি বুঝতে পারবেন। তাহলে এক্স স্কোয়ার সমান এই দুটো যোগ করলে হবে 128/2, 128/2। তাহলে এক্স স্কোয়ার সমান 64। তাহলে এক্স সমান কত, √64 মানে কত 8, বুঝতে পারলেন। এক্স সমান √64 মানে হলো 8।
একটু বেশি বেশি করলাম, এতটা করা উচিত না। তাহলে আমার এক্স এর মান বেরোলো কত 8, তাহলে ওয়াই এর মান কি করে বার করতে হয়, ওয়াই স্কোয়ার সমান দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এটা কি করেছিলাম, দুটো যোগ করে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম। ওয়াই এর মান বার করতে গেলে হয় দুটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 100 মাইনাস 28/2 সমান কত হবে, বিয়োগ করলে হবে 72, 72/2 মানে 36, 36 মানে 6 স্কোয়ার। এইভাবে বেরিয়ে যায়, বুঝলেন তো, এইভাবে বেরিয়ে যায়, কিন্তু বোঝানোর জন্য করছি। তা ওয়াই স্কোয়ার সমান করি 100 মাইনাস 28 মানে 72/2 সমান কত 36। 36টা কী হবে, রুট হয়ে যাবে, রুট করে দিলাম, ওয়াই স্কোয়ারটা তুলে দিলাম, রুট করে দিলাম, মানে ওয়াই এর মান হলো আমার 6, তাহলে এক্স এর মান 8, ওয়াই এর মান 6, দুটো যোগ করে দিলে হয়ে যাবে 8 + 6 সমান 14। স্টার এর স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, চলুন একবার দেখাই, তাহলে বুঝতে পারবেন। কি আছে, সংখ্যাটা আছে 9 4 1 স্টার 5 7 9 6 4 2। এই স্টারের জায়গায় 1 2 3 4 5 6 কোন সংখ্যা বসালে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। যে অপশানটা কি আছে, অপশানটা আমি লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 0 7 8 9। এই স্টারের জায়গায় এই অপশানের 0 যদি আমি বসাই, বা 7 বা 8 বা 9 যদি বসাই, সে বসালে এই পুরো সংখ্যাটা 11 দ্বারা ভাগ করে মিলবে। তা কোনটা বসাতে হবে, এটা নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এক ঘর অন্তর অন্তর। দেখুন এই 9 থেকে 1, এই 1 থেকে 5, এই 5 থেকে 9, 9 থেকে 4, এক ঘর অন্তর অন্তর। তেমনভাবে এই দিকেও এক ঘর অন্তর অন্তর, 4 থেকে স্টার, স্টার থেকে এই 7, 7 থেকে 6, 6 থেকে 2। এবার বিয়োগ করতে হবে, চলুন এটা করি। 9 আর 1 কত 10, 10 আর এই 5 15, 15 আর 9 কত 24, 24 আর 4 28। তাহলে আমি একদিকে পেলাম কত 28 পেলাম, সমান একদিকে পেলাম 28, মাইনাস বিয়োগ করতে হয়, প্রতি ক্ষেত্রে কিন্তু বিয়োগ করতে হবে। এটা রুলস হচ্ছে 11 রুলস, এটা রুলস হচ্ছে 11 রুলস। আর এদিকটা বিয়োগ করে দিই, 4 আর স্টার, স্টারটা আমি পরে লিখছি, 4 আর এদিকে 7, 7 11, 11 আর 6 কত 17, 17 আর 2 19। তাহলে এদিকে আমি পেলাম 19, আর এদিকে আছে স্টারটা। এবার আমি কি করব, এটা নিয়ম হচ্ছে 11 রুলস, হয় আমাকে 11 আনতে হবে, না হয় 0 আনতে হবে। 11 রুলসে কি বলা আছে, হয় আমাকে 11 আনতে হবে, না হয় 0 আনতে হবে। তো যেহেতু স্টারটা এদিকে আছে, এই স্টারটা এইদিকে আছে, আর এই দিকটা ছোট আছে, তার মানে এর সমান করলে হয়ে যাবে, 0 আনলেই হয়ে যাবে। যেহেতু এটা ছোট আছে, তো আপনি বুঝতে যদি না পারেন তাহলে কি করবেন, এই 19-এর এই স্টারের জায়গায় একবার 0 লিখবেন, মানে যোগ করবেন, 19 যোগ স্টার, 19 যোগ এই 0 যদি লেখেন, তাহলে 19 আর 0 যোগ করলে কত হবে 19 হবে, তার মানে 28-এর সঙ্গে মিলছে না। তাহলে 0 জায়গায় আবার কি করবেন, 7 বসান, 7 আর 19 যোগ করলে কত হবে 26। আমার 28 হচ্ছে না, যদি আমি এই 7-এর জায়গায় 8 বসাই, তাহলে এই 19 আর 8-এ কত হবে 27, তাও আমার কিন্তু 28 আসছে না। এবার আমি কি বসাবো, এই 9টা বসাবো, 19 আর 9 কত হবে 28, তাহলে আমার কি এদিকেও 28 হয়ে যাচ্ছে, মাইনাস 28, এদিকেও যোগ করে 28 আসছে, এদিকেও যোগ করে 28 আসছে, সমান আমার কিন্তু 0 চলে আসছে। তাই 11 রুলসে বলা আছে যে দুদিকে কিন্তু হয় 0 হবে, না হয় 11 আনতে হবে। যেহেতু এটা বড়, এই 28টা তো আমরা বড় পেয়েছি, আর এই দিকটা ছোট পেয়েছি, 19 স্টার ছোট পেয়েছি, তাই আমাদের কি করতে হবে 28-এর সমান আনলেই হয়ে যাবে, মানে 0 আনলেই হয়ে যাবে। তাই 19-এর সঙ্গে কত যোগ করে 28 হবে। এক্ষেত্রে তো আমি প্রতিটা অপশান পুট করে আপনাদের দেখালাম, কিন্তু পুট করার তো দরকার নাই। সেক্ষেত্রে কি করবেন, এই 28 থেকে 19 বিয়োগ করলে হয়ে যাবে 9, 9টাই বসিয়ে দেবেন, 28 থেকে 19 বিয়োগ করলে হয়ে যাবে 9, সেই 9টাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। কিন্তু পরীক্ষা ক্ষেত্রে তো পুট করা দরকার, তখন তো ডাইরেক্ট করবেন 28 মাইনাস 19, তাহলে বিয়োগ করে কত থাকছে 9, সেই 9টা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন আগের মতনই কোয়েশ্চেন আছে, চাইলে আপনারা ট্রাই করুন। তাহলে কোয়েশ্চেনটা লিখি আমি, 32 স্টার 57 12। তাহলে 11 রুলসে কী বলা আছে, হয় আমাকে 0 আনতে হবে, না হয় 11 আনতে হবে। তাহলে চলুন এক ঘর অন্তর অন্তর আমি করি, এটার এক ঘর এটা, আবার এটার এক ঘর এটা, এটার এক ঘর এটা, তেমনভাবে এটা 5, এটা 1, যোগ করে দিই 3 স্টার এদিকে আসছে,
স্টারটা পরে ধরছি, তাহলে 3 আর 7 10, 7 আর 2 10 আর 2 12, তাহলে দেখুন 12 পেলাম, আর এদিকে কি পেলাম, স্টার পেলাম, মানে প্লাস স্টার পেলাম, মাইনাস এদিকে পেবো 2 5 7, 7 আর 1 8, তাহলে আমি 8 পেলাম। এবার দেখুন স্টারটা এই দিকে আছে, স্টারটা এই দিকে আছে, তাহলে নিশ্চয়ই আমাকে 8-এর সঙ্গে তো আমি 4 যোগ করে আমি 12 আনলাম, দিয়ে 0 করলাম, তা তো হবে না, তাহলে এইদিকে বড় হয়ে যাচ্ছে, তার মানে এই ক্ষেত্রে আমাকে 11 আনতে হবে। বুঝতে পারলেন তো? এক্ষেত্রে কি, আগের ক্ষেত্রে কি ছিল, 28 মাইনাস 19 ছিল, আমাকে 19-এর দিকে স্টার ছিল, মানে 19-এর দিকে স্টারের জায়গায় 2 4 5-এর কিছু একটা যোগ করলে 28 সমতুল্য হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে তো আমাকে তো এর সঙ্গে যোগ করতে হবে। অপশানে কি কি আছে, অপশানে আছে 4 6 7 9, 4 6 7 9, অপশান এটা আছে। তার মানে আমাকে কি হয়, আমাকে স্টারের জায়গায় একবার 4 বসালাম, তাহলে করতে হবে 12 আর 4 16, 16 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 8 আসছে, তাহলে নিশ্চয়ই হবে না। হয় আমাকে কি 11 রুলসে কি বলা আছে, হয় আমাকে 0 আনতে হবে, না হয় 11 আনতে হবে। এক্ষেত্রে তো 0 আসবে না, এক্ষেত্রে আসবে কি 11। যদি এই দিকটায় স্টার থাকতো, এই দিকটা স্টার থাকতো, তাহলে কিন্তু আমি এদিকে 12, তো এর সঙ্গে 4 যোগ করলে 12 12 চলে আসছে, তাহলে কিন্তু আমি 0 আনতে পারতাম। কিন্তু এক্ষেত্রে তো এই বড়টার দিকেই স্টার আছে, তার মানে আমাকে 11, ডিস্টেন্সটা 11 আনতে হবে। তাহলে স্টারের জায়গায় যদি আমি কত বসাবো, যদি আমি 9 বসাই, এই স্টারের জায়গায় যদি আমি এই 9টাকে বসাই, তাহলে 9 যোগ 12, তাহলে কত হবে, মাইনাসে 8টা বসাই, 9 যোগ 12, তাহলে কত হচ্ছে, না হচ্ছে কি না, 9 বসালে তো হচ্ছে না, আমি 7 বসাবো, এই স্টারের জায়গায় আমি 7 বসিয়ে দিই, তাহলে 7 আর 12তে কত হচ্ছে, 19 মাইনাস 8 সমান বিয়োগ করলে দেখুন 11 চলে আসছে, তার মানে আমার সঠিক অ্যান্সার কী হবে, 7। বুঝতে পারলেন তো? যেহেতু এই বড়টার দিকে স্টার আছে, তাই আমাকে 11 ডিস্টেন্স আনতে হবে। আর যদি স্টারটা এখানে থাকতো, তাহলে কিন্তু এখানে 12, আর এই স্টারের জায়গায় 4 যদি বসাতাম, তাহলে 12 12 হয়ে যেত, তাহলে কিন্তু 4 অ্যান্সার হতো। কিন্তু স্টারটা যেহেতু এই দিকে আছে, তাই 11 ডিফারেন্সটা আনতে হবে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হলো 7। এই কোয়েশ্চেন দেখুন কি বলছে, স্টারের স্থানে কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, এটা 9-এর রুলস। তা যদি এই কোয়েশ্চেনগুলো না বুঝতে পারেন, যেহেতু এটা প্র্যাকটিস সেট, তো তাই একটা দুটো করে কোয়েশ্চেন থাকছে, যদি এই কোয়েশ্চেনগুলো আরও বেশি বেশি আপনি শিখতে চান, তাহলে সে আমার পুরনো ভিডিওগুলো দেখুন, সে বিভাজ্যতে, সেখানে 1-এর রুলস, 2-এর রুলস, 8 9 10 11 13 সমস্ত কিছু রুলস স্টেপ বাই স্টেপ আর অনেকগুলো করে কোয়েশ্চেন দেওয়া আছে, তাহলে খুব সহজভাবে বুঝতে পারবেন। তো দেখুন এটা কী করে করতে হয়, 9-এর রুলসে কি বলা আছে, যে সবকটা সংখ্যা যোগ করে 9 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। তাহলে সবকটা সংখ্যা আমি যোগ করি, তাহলে 7 আর 6 যোগ করলে কত, 13, 13 আর 7 20, 20 21, 21 আর 2 23, 23 আর 4 27 পেলাম, 27 পেলাম, আর সঙ্গে একটা কি স্টার পেলাম, মানে এটা আমরা যোগ, সবকটা সংখ্যা তো যোগ করলাম, তাই এটাও নিশ্চয়ই আমাকে সংখ্যা বসিয়ে যোগ করতে হবে। তাহলে ধরুন আমি প্রথম অপশানে আমি 1 বসালাম, যদি আমি এখানে 1 বসাই, অন্য কালিদি করি বুঝতে পারবেন। ধরুন যদি আমি এখানে ফার্স্ট অপশানটার 1 বসাই, তাহলে কি হবে, 27 আর 1 যোগ করলে হবে 28, আর এটা 1 আর 8 আছে, আর 8-এর সঙ্গে 27 যোগ করলে কত হবে, 35। তাই এটাকে 9 দ্বারা ভাগ করে কি মিলবে, 28কে 9 দ্বারা ভাগ করা যাবে, যাবে না, 35কে 9 দ্বারা ভাগ করা যাবে, যাবে না, তাহলে কিন্তু ফার্স্ট অপশানটা আমার বসিয়ে হচ্ছে না, যেহেতু 27 তো আমি সবকটা সংখ্যা যোগ করে পেয়েছি, স্টারটা বাকি আছে, তাই স্টারের জায়গায় তো আমাকে একবার 1 বসাতে হবে, একবার 8 বসাতে হবে, দিয়ে একটা সংখ্যা 27 আর 1 যোগ করে 28 পেলাম, 27 আর 8 যোগ করে 35 পেলাম, দুটো সংখ্যাকে 9 দ্বারা ভাগ করে দেখতে হবে, যদি মিলে যেত তাহলে আমার অপশানটা হয়ে যেত, যেহেতু মিলছে না, তাহলে এই অপশানটা আমার হবে না। তাহলে আমি দ্বিতীয় অপশান বসাবো, একটা 0, মানে একবার 0 যোগ করব, আর একবার কি যোগ করব, 9 যোগ করব, তাহলে 27-এর সঙ্গে 0 যোগ করলে 27 হবে, আর 27-এর সঙ্গে 9 যোগ করলে হবে 36, দিয়ে কি করব, একেও 9 দ্বারা ভাগ, একেও 9 দ্বারা ভাগ, দেখুন এটাও কিন্তু 9 দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে, 3 9 27, একেও কিন্তু 9 দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে, 4 9 36, তার মানে এই অপশানটা যদি আমি বসাই, এই স্টারের জায়গায় যদি আমি 0 বসাই তাহলে আমার হবে, আবার স্টারের জায়গায় যদি 9 বসাই তাও আমার হয়ে যাচ্ছে, মানে এই দুটোই আমার মিলছে বলে কিন্তু এই অপশানটা মিললো। যদি আমি এই সি অপশানটা বসাতাম, তাহলে হয়তো 0টা যোগ করলে হয়তো মিলে যেত 27, কিন্তু 8টা যোগ করলে সেই তো 35 আসতো, তাহলে কিন্তু হতো না, কিন্তু অপশান বিটা দুটোই মিলে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইলো আপনাদের জন্য, এই কোয়েশ্চেনটা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওগুলি ভালো লাগলে এইরকম অঙ্ক রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে ও প্র্যাকটিস সেট পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।